এই কি হয়েছে তোমার? আজকে কয়েকদিন ধইরা দেখতাছি তুমি কেমন যে চুপ চুপ থাকো। কি হয়েছে তোমার? তুমি কি আমার কোনো কথা শোনো যে তোমার সাথে আমার মনের দুঃখ শেয়ার করব? ঠিক আছে, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো। তোমারে না জিজ্ঞাস করে কোনো কাজ আমি করব না। তুমি আমার সর্বনাশ করার পর এখন বলতাছ আমার কথা মতো চলবা। আমার যার হওয়ার তো হইয়ে গেছে, এখন আর আমার কথা মতো চললে কি হইব? কি আশ্চর্য! আমি তোমার সর্বনাশ করছি আর আমি নিজে জানি না, তা কি করে হয়? এত ঘুরাইয়া পেঁচাইয়া না বললা একটু সোজা সাপটা বলা যায় না? তোমারে কত করে বলছি, ছেলেটারে আমার সুবিধার মনে হচ্ছে না। এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলা না। মেয়ের জামাই তো ঠিকই আছে, কই মেয়ের কাছে তো খারাপ কিছু শুনলাম না। মেয়ের কাছে কিছু শুনো নাই? মেয়ে তো প্রথমে এই বিয়েতে রাজি ছিল না, জোর করে বিয়ে দিছ, তার জন্য হয়তো কারোর সাথে শেয়ার করে না। মেয়ের কথা বাদ দাও, মেয়ের জামাইয়ের কি সমস্যা আগে সেই কথা তো বলবা। তোমার গুণধর মেয়ের জামাই নেশা করে, শুধু নেশা করে না, নেশা কইরা মাতাল হইয়া মেয়ের গায়ে হাতও তুলে। আমি হাতে ধইরা আমার সহজ সরল মেয়েটার জীবন আমি নষ্ট করে দিলাম। ওই আমার কলিজার গায়ে হাত তুলছে, ওর আমি কি করব ওই নিজেও জানবো না। কাকু, আপনি নাকি আমারে খুঁজছিলেন, কি কিছু বলবেন নাকি? আরে আর বলিস না, ইতির জামাই নাকি নেশা কইরা কইরা ইতির গায়ে হাত তুলে। আমার সাথে তুই যাইবি, ইতিরে নিয়ে আসবো আর ওই বজ্জার জামাই রে সাজটা করে আসবো। শুধু ওর জামাইরে সাজতা করবেন, ওর শাশুড়িরে সাজতা করবেন না? ওর শাশুড়ি আবার কি করলো তা তো আমি জানি না। আপনি তো সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। মেয়ে কেমন আছে, ভালো আছে নাকি খারাপ আছে, একবার কি খবর নিছেন? নেন নাই তো। তুই তো আগে আসল কথা বলবি, ওর শাশুড়ি কি করে? ওর শাশুড়ি গায়ে হাত তোলে না অবশ্যই, কিন্তু মাশাল্লাহ মুখ একটা অটো ওয়াশিং মেশিন। ইতির কাজে একটু ভুল পাইলে নিমিষে ওয়াশ করে ফেলায়, বিন্দু পরিমাণও দেরি করে না। ভাবছিলাম কালকে যাব, আমার মনে হয় আর বেশিক্ষণ দেরি করা যাইব না, এখনই আমার সাথে চল। বাবা, তুমি কখন এলে? কেমন আছো তুমি? তুমি আসবা, বইলে আসবা না? ইতিমা, শুনলাম তোর জামাই নাকি নেশা করে, শুধু তাই না গায়ে হাতও নাকি তুলে। তাই আমি সিদ্ধান্ত নিছি তোরে আর এই বাড়িতে রাখবো না, তোরে একেবারে নিয়ে যাব। বাবা, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার জামাই নেশা করে, তোমার একথা কে বলছে? যে লোক সিগারেটের গন্ধ শুনতে পারে না, সে আবার নেশা করে কেমনে? তোর জামার ব্যাপারটা না হয় ভুল শুনলাম, কিন্তু তোর শাশুড়ির ব্যাপারে আমি যা শুনছি ওইটাও কি ভুল? বাবা, তুমি এসব কি বলো? যে আমারে নিজের মেয়ের মতো করে আদর যত্ন করে, তার নামে এত বড় মিথ্যা অপবাদ কে দিল? তার মুখটা একবার আমি দেখতে চাই। তার মানে তোর শাশুড়ি তোরে বিন্দু পরিমাণ জ্বালায় না? আমি কি তাইলে ভুল শুনছি? হ বাবা, তুমি ভুল শুনছ। আমার শাশুড়ি আমারে কোনো কাজ করতে দেয় না, নিজের হাতে খাওয়াইয়া দেয়, মাঝে মাঝে মাথাও আশ্রয়া দেয়। বাবা, এছাড়া আর কি লাগে বলো তো? বিয়াই, আপনার মেয়ে এতক্ষণ যা বলছে সব মিথ্যা বলছে। আপনি যা শুনছেন সব সত্যি। তো কথা দিলাম,
আপনার মেয়ের সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করব না, মায়ের আদর দিয়া আগলাইয়া রাখবো। বাবা, আমিও আপনার কথা দিলাম, আমি আর কোনোদিন নেশা করব না, ইতির সাথে খারাপ ব্যবহারও করব না। ওরে চিনতে অনেক দেরি হইয়া গেছে, ওরা আপনি নিয়ে যাইয়েন না। তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝছ, এখানে আমার আর কোনো অভিযোগ নাই। তারপর মা ছেলে তাদের নিজেদের ভুল বুঝতে পারলে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। কি রে তুষার, তুই আমার এমনি জরুরি তলব করছিস কেন? আর তোর চেহারার এই অবস্থা কেন? কি হয়েছে তোর? আমার আর কি হইব, আমার কিচ্ছু হয় নাই, কিন্তু আমার অনেক টাকা লাগবো, পারলে আমার কিছু টাকা দিয়ে সাহায্য কর। তোর কেন এত টাকা লাগবে ওইটা তো আমার আগে বলবি, আর কত টাকা লাগবে সেটা তো বললি না। ঋণের ব্রেন টিউমার হয়েছে, আপাতত 10-12 লাখ টাকা লাগবে। টাকার অভাবে আমার সামনে আমার বোন মরে যাইব, এটা আমি মানতে পারবো না। তুই কেন কোনো বাইয়ে চাইব না ওর বোন বিনা চিকিৎসা মারা যাক, কিন্তু এত টাকা কিভাবে ম্যানেজ করব তা তো বুঝতেছি না। আমাদের তো তেমন জমি জমা নাই, বসত বাড়িটা বিক্রি করলে 3-4 লাখ টাকা বিক্রি করা যাইব, কিন্তু বাকি টাকা কেমনে জোগাড় করব? বসত বাড়ি বিক্রি করলে তোরা থাকবি কই? আল্লাহ যদি তোর বোনেরা বাঁচাইয়া রাখে, একটা থাকার জায়গা লাগবো না? আমার বোন যদি বাচ্চা থাকে, আমরা পুকুর পাড়ে একটা ঝুপড়িঘর কইরা থাকতে পারবো। যেভাবে হোক আমার বোনের চিকিৎসা করাইতে হইব, বিনা চিকিৎসা আমার বোনেরা আমি মরতে দিতে পারি না। আগে বাকি টাকা জোগাড় করার চেষ্টা কর, পরে না হয় বাড়ি বিক্রি করিস। বসে না দেখা চল, টাকা ম্যানেজ করতে হইব। কি ব্যাপার মিস্টার, 2 দিন হইয়া গেল এখনো টাকা জোগাড় করতে পারলা না? বোনেরে কি বাঁচাইতে হইব না? তুমি আসলে কি কারোর দুঃসময়ে এভাবে কেউ কথা বলে কাটা গায়ে নুনের ছিটা না দিলে হয় না? তুমি কি জানো আমার মনে কি চলছে? কেন এত মজা নাও? আমি মজা নিচ্ছি না, আমি যা সত্যি তাই বলছি। রিনারে কি চিকিৎসা করাইতে হইব না? মজা নিও না, আমি এমনিতে খুব কষ্টে আছি, এখন আমার কথা বলতে ভাল লাগতেছে না। এবার তুমি যাও। টাকার জন্য এত ঘোরাঘুরি করতেছ, কে কি তোমারে টাকা দিয়ে সাহায্য করছে? করে নাই তো। যদি চাও আমি তোমার এই বিপদের দিনে সাহায্য করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সাহায্য করবা ভালো কথা, তাই বলে কি শর্ত দিতে হবে? তোর শর্তটা কি শুনি? আমার শর্ত আহামরি কিছু না। তোমার সাথে যদি আমার বিয়েটা হইয়া যায়, তোমার বোনের চিকিৎসা করাইতে যত টাকা লাগবে আমি তোমার তত টাকাই দিব। কি রাজি? অঞ্জনার সাথে যে আমার বিয়ে ঠিক হইয়া রইছে, সে কথা কি তুমি জানো না? জেনে শুনে উল্টাপাল্টা কথা বলো কেন? যাই বলো না কেন, যদি আমার সাহায্য লাগে অবশ্যই আমাকে জানাইবা। এখন তাহলে আমি চলি, আবার তোমার সাথে দেখা হবে। ভালো থেকো, বাই বাই। শীঘ্রই দেখা হবে কিন্তু। অঞ্জনা, তুমি আমারে ডাকছো কেন? কি কিছু বলবা নাকি? না, তেমন কিছু বলবো না, কিন্তু রিনারে বাঁচাইতে হইলে অনেক টাকার দরকার, যা আমাদের কারোর দ্বারা জোগাড় করা সম্ভব না। তাই আমি বলি কি, পূর্বাশারে বিয়ে করে রিনার অত্যন্তপক্ষে বাঁচাও। তুমি কি পাগল হইয়া গেছ? তুমি এসব কি বলতাছ? আমি পাগল হই নাই, আমি সম্পূর্ণ ঠিক আছি। রিনাকে বাঁচাইতে চাইলে এছাড়া আর কোনো উপায় নাই। আমি শুধু তোমারে না, তোমার পরিবারকে অনেক ভালোবাসি, তাই তোমার বিয়ে পূর্বাশার সাথে হোক,
এই উসিলা যেন রিনা বেঁচে যায়। এই টাকার জন্য আমি সব হারাইলাম, আমার জীবন আর কিচ্ছু রইল না। পূর্বাশা, আমি তোমার প্রস্তাবে রাজি, তুমি শুধু আমার বোনের চিকিৎসা করাও। সবাই বলে আমি অনেক খারাপ, কিন্তু আমি আসলে এত খারাপ না। টাকা তোমার ঠিকই দিব, কিন্তু তোমাকে শর্ত দিয়ে না। তোমার মজা করার অভ্যাসটা আর গেল না। আরে বেক্কেল, আমি মজা করতেছি না। আমি সত্যি তোমারে টাকা দিব, কিন্তু তোমাকে আমি বিয়ে করব না। তোমার বিয়ে হবে অঞ্জনার সাথে। কি এবার খুশি তো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি জানো তুমি কি বলতেছ? তুমি তোমার বোনকে বাঁচানোর জন্য যে ত্যাগ স্বীকার করছো তার কোনো তুলনা হয় না। তোমার ব্যবহারে মুগ্ধ হইয়া সারা জীবন তোমার বন্ধু হইয়া তোমার পাশে থাকতে চাই। চলো এক্ষুনি রিনারে ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপর পূর্বাশা টাকা দিয়ে চিকিৎসা করার পর রিনা সুস্থ হইয়া গেলে অঞ্জনার সাথে তুষারের বিয়ে হলে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।